নমস্কার, পরিক্রমণ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার এবং চান্দ্র শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজ আপনারা দেখবেন শ্রী শ্রী ঝগড়েশ্বর শিবের মন্দিরের কথা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত গোপালনগর গ্রামের শ্রী শ্রী ঝগড়েশ্বর শিবের মন্দির। শিলাবতী নদীর তীরবর্তী এই গোপালনগর গ্রাম, শিলাবতী নদীর পাশ দিয়েই আমরা চলেছি সেই গোপালনগরের ঝগড়েশ্বর শিবের মন্দিরে। কথিত আছে, একটি দুগ্ধবতী গাভী নিত্যদিন জঙ্গলে ঢুকে এক জায়গায় বাঁটের দুধ ঝরিয়ে আসত, যেমনটি তারকেশ্বরের প্রসঙ্গেও আছে। কৌতূহলী হয়ে একজন আশুতোষ চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ সেখানে মাটি খুঁড়ে একটি পাথর খণ্ডও দেখতে পান। পরে পূজা শুরু করেছিলেন শিবজ্ঞানে। চেতুয়া পরগনার এলাকাটি ছিল, এটি চেতুয়া পরগনা, এই এলাকাটা ছিল বর্ধমান রাজার মহাল। রাজার লোকেরা রাজার কানে তুলে দিয়েছিল সংবাদটা। মহারাজ পরবর্তীকালে সম্পত্তি সহ মন্দির ঘুরে দিয়েছিলেন মহাদেবের জন্য। শিবের উৎপত্তিস্থল জায়গাটি ছিল দুই গ্রামের সীমানা। একেবারে লাগোয়া দুটি গ্রাম, গোপালনগর ও ডিহিপলসা, দুই গ্রামেরই সীমানা বরাবর জঙ্গল ঝোপঝাড়ে ঢাকা। রাখাল বালকেরা গরু চড়াতে আসতো সেখানে, তারাই গাইটিকে নজর করেছিল। পরবর্তীকালে দেবতার মালিকানা নিয়ে বিবাদ বা ঝগড়া শুরু হয়েছিল দুই গ্রামবাসীদের মধ্যে। তা থেকেই পরবর্তীকালে শিবের নাম হয়েছে ঝগড়েশ্বর শিব। শিবলিঙ্গটি তুলে এনে প্রতিষ্ঠা করবেন এই আকাঙ্ক্ষায় মাটি খুঁড়ে যাচ্ছিলেন আশুতোষ, কিন্তু তল পাওয়া যাচ্ছিল না। একসময় কোদালের চোটও লেগেছিল পাথরের মাথায়, যা আঘাত হয় এবং সেটির চিহ্ন আজও আছে। অগত্যা পাথরটিকে সেখানে রেখেই পুজোর সূচনা করেছিলেন আশুতোষ চক্রবর্তী মহাশয়। এবার ইতিহাস থেকে জানা যায়, সপ্তদশ শতাব্দীর একেবারে শেষ দিক তখন চেতুয়া পরগনার রাজা ছিলেন শোভা সিংহ। তিনি বর্ধমান আক্রমণ করে রাজা কৃষ্ণরামকে হত্যা করেছিলেন। পরে কৃষ্ণরামের পৌত্র কীর্তিচন্দ্র ভয়ানক এক যুদ্ধে বরদা, চেতুয়া ও চন্দ্রকোনা পরগনাগুলি অধিকার করে নিয়েছিল। শিবলিঙ্গ উদ্ধারের সময়কালে চেতুয়া ছিল বর্ধমান রাজার অধীন। দূতের মুখে শিব আবির্ভাবের সংবাদ জেনে বর্ধমান রাজ বর্তমান মন্দিরটি, আটচালা মন্দিরটি নির্মাণ করে দিয়েছিলেন। দেবতার সেবা পূজার জন্য দেবোত্তর সম্পত্তিও দিয়েছিলেন। একটি প্রতিষ্ঠা লিপি আছে মন্দিরে, তাতে বাংলা 1291 সনে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে বলে জানা যায়, অর্থাৎ সময়টা ছিল ইংরাজি 1884 সাল। সেই সময় মহারাজাধিরাজ বিজয়চাঁদ মহাতাব নাবালক থাকায় দেওয়ানি রাজ হিসেবে রাজা বনবিহারী কাপুর বর্ধমানের শাসন পরিচালনা করতেন। শ্রীমন্ত এবং অন্নপূর্ণা দেবী দেওয়ানের নিযুক্ত কর্মী ছিলেন বলে অনুমান করা হয়। তারাই এই মন্দিরটি রাজার হয়ে নির্মাণের ব্যবস্থা করেছিলেন। গর্ভগৃহে একটি গম্ভীরা অর্থে ছোট ঘর, সেই ঘরের ভিতর শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত আছে। স্বয়ংভূ লিঙ্গরূপে ঝগড়েশ্বর শিব আজও প্রতিষ্ঠিত। এখানে বলা দরকার যে লাগাতার খুঁড়ে যাওয়ার সময় আশুতোষের কোদালের চোট লেগেছিল পাথরের মাথায়। জানা যায় পরে আশুতোষের একটি চোখ কানা হয়ে গেছিল। বর্তমানে আশুতোষ চক্রবর্তী মহাশয়ের বংশধরগণই মন্দিরের সেবা পূজা করে আসছেন। মন্দিরে প্রতিদিন শিবকে সাধারণ মানুষের স্পর্শ করতে দেওয়া হয় না। বিশেষ বিশেষ দিন যেমন শিবরাত্রি, গাজন, নীল উৎসব এবং শ্রাবণের সোমবার, এই শ্রাবণের সোমবার প্রতিদিন তিল ধারণের স্থান থাকে না, ব্রাহ্মণ জানালেন। এতটাই ভিড় হয় জল ঢালার। এই কয়েকদিন ছাড়া সাধারণ মানুষের শিবকে স্পর্শের অধিকার থাকে না। সাধারণত এমনটি দেখা যায় না, কিন্তু এখানে এটাই নিয়ম। এবং সাধারণ মানুষ ওই বিশেষ দিনে অভিষেক করার পর আবার পঞ্চগব্য অভিষেক হয়ে যায় শিবের। এইভাবেই ঝগড়েশ্বর শিবের পূজা চলছে আটচালার মন্দিরে। আজ শ্রাবণের সোমবারে যে বিভিন্ন আপনারা শিব মন্দিরের দর্শন করছেন, আজ দেখলেন ঝগড়েশ্বর শিবের কথা। পরিক্রমণ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও
দেখার জন্য চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। সবাই ভালো থাকবেন। জয় বাবা ঝগড়েশ্বর মহাদেব।